पंद्रह दिसंबर को कावाखाली मैदान में लाखों कंठों में गीता पाठ का होगा आयोजन। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. सनातन संस्कृति संसद के तत्वाधान में 15 दिसंबर को कावाखाली के मैदान में लाखों कंठों में गीता पाठ का आयोजन होने जा रहा है। इससे पहले कावाखाली मैदान में खम्भ पूजन किया गया। विभिन्न अनुष्ठानों के माध्यम से कुरुक्षेत्र से लाई गई मिट्टी और विभिन्न तीर्थ स्थलों से जल कावाखाली मैदान में चढ़ाकर खम्भ पूजन किया गया। इस दौरान सनातन सांस्कृतिक संसद के अध्यक्ष स्वामी प्रदीप्तानंद महाराज, गौड़िया मठ के सन्यासी भक्ति वेदांत स्वजन महाराज और अन्य लोग उपस्थित थे। प्रदीप्तानंद महाराज ने कहा कि श्रीमद् भगवद गीता पाठ হবে বর্তমান মানব সভ্যতার চরম অবক্ষয়, মানবতার অবক্ষয়, চতুর্দিকে ভ্রষ্টাচার, দুর্নীতি, ব্যভিচার, ধর্ষণ, মাতৃজাতির শ্লীলতাহানি, এই অবস্থায় একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে পথ দেখাবে। যুগে যুগে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের পথ দেখিয়েছে। আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতার মধ্য দিয়েই সম্ভব আমাদের মনুষ্য জীবনের লক্ষ্যকে ঠিক করা। মানব সম্পদ বলতে যা বুঝি শ্রীমদ্ ভগবদ গীতা, সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা পাঠের আয়োজন করেছি। কলকাতায় করেছিলাম ব্রিগেডে, আবার শিলিগুড়িতে করা হলো। এই চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমরা আবেদন করছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসুন এই শ্রীমদ্ ভাগবত গীতার আয়োজনে কাওয়াখালীর মাঠে। নমস্কার, আমার নাম সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি হিসাবে ভারত সেবাশ্রম সংঘের আমি সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ। আজকের এই যে শিলিগুড়ি কাওয়াখালী ময়দান, এটা আজকেতে হয়ে গেল পূর্ণভূমি, ধর্মভূমি। কারণ কুরুক্ষেত্র থেকে যে মাটি আনা হয়েছে সেই মাটি এখানে আমরা অর্পণ দিলাম, এবং ভারতবর্ষের বিভিন্ন তীর্থ থেকে আমরা জল এনেছি, সেগুলো দেওয়া হয়েছে। শিলিগুড়ি ধর্মনগরী, সেটাকে আজকের প্রমাণিত হয়ে গেল এই পূর্ণভূমি, এটা হয়ে গেল কুরুক্ষেত্র ময়দান। এখানে আগামী 15ই ডিসেম্বর লক্ষকণ্ঠে গীতা পাঠের যে ব্যবস্থা করা হয়েছে, বর্তমান যে সমাজ ব্যবস্থা এবং মানুষের মধ্যে যে হিংসাবৃত্তি, এর থেকে রেহাই পেতে গেলে আমরা গীতানাথের যদি শরণ গ্রহণ করি, সেখানে আমাদের সুখ শান্তি সব কিছু পাবো। এই জন্য ভগবান অর্জুন তিনি ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কোথায় শান্তি আছে? গীতার মধ্যে বললেন যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরমং শান্তি স্নানং পাপসি শাশ্বতম। ভগবানের নামে, ভগবানের প্রসাদে আছে শান্তি, এছাড়া কেউ শান্তি দিতে পারবে না, সুখ দিতে পারবে না। আমরা জগতে যত বলি না কেন যে আমরা সুখ দিব, শান্তি দিব, আমরা সবাই দুঃখ সাগরে নিমজ্জিত। দেখুন, এটাই হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্ম এবং অন্য ধর্মের সঙ্গে পার্থক্য। আমরা বসুধৈব কুটুম্বকম, বিশ্বকে আমরা ভ্রাতৃত্ববোধ করি, তাদেরকে আমরা
আত্মীয় জ্ঞান করি, আর ওরা আমাদেরকে সবসময় ঘৃণার চোখে দেখে। এমনকি আমাদের প্রত্যেক হিন্দু ভাইদের উপরে অত্যাচার, মঠ মিশনে শিব বিগ্রহ মূর্তি ভাঙা থেকে শুরু করে হিন্দুদেরকে নিধন করা শুরু করে থেকে এই সব কাজে ওরা লিপ্ত। আর আমাদের হিন্দু সনাতন ভাইদের কাজ হচ্ছে তাদেরকে জোড়ো, তাদেরকে কোনোদিন কাটো না, তাদেরকে রক্ষা করো। এই বসুদৈব কুটুম্বকম একমাত্র হিন্দু সনাতনের মধ্যে পারবেন, সেই বাণী আমরা এই কাওয়াখালী ময়দান ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র থেকে আমরা প্রচার করব। আমার নাম ভক্তিবেদান্ত সজ্জন মহারাজ, আমি গৌড়ীয় মঠে থাকি।